আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে আমাদের বাংলাদেশের একাধিক জায়গাতে। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের একাধিক জায়গাতে। তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে চলছে দমকা হাওয়া। এই বৃষ্টি কিন্তু আগামীতে আরও বাড়বে। কারণ এই বৃষ্টিপাত কেন বাড়বে? আমাদের কিন্তু বাংলার একাধিক জায়গায় কিন্তু বর্ষা প্রায় ঢুকে গেছে। আগামীকাল কিন্তু অফিসিয়ালি আমাদের এই বাংলার একাধিক জায়গায় কিন্তু বর্ষা প্রবেশ করবে। তার জেরে কিন্তু বৃষ্টিপাত তো রয়েছেই এবং একাধিক জায়গায় কিন্তু জমতে পারে জল, অর্থাৎ কিন্তু বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে আজ এবং আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদারে কি কি পরিবর্তন হচ্ছে, কোন কোন জায়গায় রয়েছে ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী, কোন কোন জায়গায় রয়েছে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তো সবকিছু জানতে অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু দেখুন বাংলাদেশে এই মুহূর্তে ময়মনসিংহ, বগুড়া, সিলেট, তার সঙ্গে দিকে হবিগঞ্জ সহ রাজশাহী এবং পাবনা দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে কিন্তু রাজশাহী এবং পাবনার দিকে বেশ ভালো পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এদিকে কিন্তু বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গে, দেখুন বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে বহরমপুর, করিমপুরে বেশ ভারী থেকে অতি বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে শিরুর দিকে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামীকাল থেকে বাড়বে। আগামীকাল দেখুন সকাল থেকেই এখানে দেখুন ঠাকুরগাঁও, তার সঙ্গে দিকে দেখুন রংপুর, তার সঙ্গে দিকে পঞ্চগড়, ফোদা, দেবীগঞ্জ, মেকলিগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, বদরগঞ্জ, রংপুর, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দিকে জয়পুরহাট, গোবিন্দপুর, ফুলছড়ি, বক্সিগঞ্জ, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ফুলবাড়িয়া, মধুপুর, নেত্রকোনা, মোহনগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, তার সঙ্গে জয়ন্তপুরে বৃষ্টিপাত রয়েছে। ফেজুগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, নবীগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, আজমিরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। তো আগামীকাল কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এরপর কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, আয়তনটা বাড়বে। দেখুন ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে পাবনা সহ ঢাকা, যশোর, সাতক্ষীরা, বরগুনা, এদিকে হাতিয়া সহ চাঁদপুর, কুমিল্লায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। ত্রিপুরায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সহ এদিকে দেখুন ক্যানিংয়ে দেখুন বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর বিকেলবেলা দিকে দেখুন আমাদের বাংলাদেশের বগুড়া সহ ময়মনসিংহ, পাবনা, যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, কুমিল্লা, বরগুনা, হাতিয়া, চট্টগ্রামে কিন্তু ফের আবারও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে থাকবে দমকা ঝড় হওয়া। এর সঙ্গে সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের সিউড়ি সহ এদিকে কিছুটা পুরুলিয়া, তার সঙ্গে এদিকে কৃষ্ণনগর, কলকাতা, এদিকে ভাটপাড়া সহ ক্যানিং, হলদিয়া, সাগরদ্বীপে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এরপর আগামী 11 তারিখ কিন্তু দেখুন ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে পশ্চিমবঙ্গে দেখুন এখানে বাঁকুড়া, খড়গপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে থাকবে দমকা ঝড়। তো আসুন দেখে নেব 12 তারিখ কেমন থাকবে। 12 তারিখ পড়ছে শুক্রবার কিন্তু সকাল থেকে দেখুন আমাদের বাংলার একাধিক জায়গায় কিন্তু আবার ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বাংলাদেশের দিনাজপুর, রংপুর, এদিকে বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, ঢাকার একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। অবশ্যই বজ্রপাত পড়লে খুব সাবধানে থাকবেন। এর পাশাপাশি এদিকে ঠিক বিকেলে বা সন্ধ্যার দিকে দেখুন এদিকে দেখুন পাবনা সহ ঢাকা, যশোর, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে এদিকে কৃষ্ণনগর, রামপুর, বহরমপুর, করিমপুর, সালার, বর্ধমান, ভাটপাড়া, এদিকে বনগাঁ সহ কলকাতা, এদিকে উলুবেড়িয়া, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, তমলুক, হেন্ডিয়া, হলদিয়া, নয়াচর, কাকদ্বীপ, কাথি, এগরা এবং বেলদার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামী 12 তারিখ ঠিক কিন্তু দুপুর বা বিকালের মধ্যে। এরপর আগামী 12 তারিখ রাতের দিকে সেই মুহূর্তে কিছুটা ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, সেক্ষেত্রে কিছুটা বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে সেই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া এবং দুর্গাপুরের দিকে। তো আসুন দেখে নেব 13 তারিখ কেমন থাকবে। 13 তারিখও দেখুন সকালের দিকে এদিকে বাংলাদেশের উত্তরে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে কিন্তু যা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু দেখতে পাচ্ছি একটা বন্যা তৈরি হতে পারে, কিন্তু মানে জল কিন্তু জমতে পারে, জল জমার কিন্তু একটা পরিস্থিতি হতে পারে। তো অবশ্যই চাষিরা সতর্ক থাকবেন। এদিকে বিকেলবেলা হলে কিন্তু ফের আবারও দেখুন বৃষ্টিপাত আবারও হবে ঢাকার দিকে। তার সঙ্গে দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে যশোর দিকে, সাতক্ষীরার দিকে। এছাড়া দেখুন চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে খড়কাছাড়ি, রাঙামাটি দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এবং খড়গপুর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এরপর চলে আসবো 14 তারিখ। 14 তারিখ কিন্তু সকাল থেকে দেখুন আবার দেখুন বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকতে পারে। এরপর বিকেলবেলার দিকে ওদিন খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই,
14 তারিখ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকবে। বিকেলবেলার দিকে ত্রিপুরা একটু বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এরপর আসুন দেখে নেব 15 তারিখ। 15 তারিখেও দেখুন হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রাজশাহী সহ এদিকে পাবনা, ঢাকা, যশোর, তার সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গের দিকে বহরমপুর, করিমপুর, রামপুরহাটে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর আসবো 16 তারিখও দেখুন বৃষ্টিপাত রয়েছে। 16, 17, 18 তো আগামী কয়েকটা দিন কিন্তু বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের একাধিক জায়গায় দেখুন বাইরে অতিবারী বৃষ্টিপাত হচ্ছে। দেখুন বর্ষা কিন্তু প্রবেশ করে আছে এবং এই বর্ষা প্রবেশ করার জন্য কিন্তু এবার থেকে বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে বাংলার একাধিক জায়গাতে। তার সঙ্গে কিন্তু বেশ কিছুদিন ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার এবং বেশ কিছু জায়গায় কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। তো 18 তারিখ দেখুন সারা বাংলায় জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাত হবে, কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বহরমপুর, এদিকে ধরুন এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলা, 24 জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব জায়গাতে কিন্তু আগামী 18 তারিখ বৃষ্টিপাত থাকবে। এরপর 18 তারিখের পর আগামী 19 তারিখও দেখুন বৃষ্টিপাত রয়েছে। 20 তারিখ প্রত্যেকটা দিন ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত হবে এবং কিন্তু একাধিক জায়গায় বজ্রপাত কিন্তু পড়বে। অবশ্যই সাবধানে থাকবেন। এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা থাকছে প্রবল পরিমাণে এবং বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং একাধিক জায়গায় কিন্তু জল জমবে, অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, বিশেষ করে যারা চাষি ভাইরা আছেন। এরপর আগামী কিন্তু 72 ঘন্টার মধ্যে যদি আমরা দেখি, তাহলে আগামী 72 ঘন্টার মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের এদিকে দেখুন রংপুর, এদিকে দেখুন কুড়িগ্রাম, গাইবান্ধা, তার সঙ্গে জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তপুর, সুনামগঞ্জ, বড়লেখার একাধিক জায়গাতে। এছাড়া অন্যান্য জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এছাড়া কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারের একাধিক জায়গাতে। তো পারছেন বুঝতে, তো অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। বৃষ্টিপাত কিন্তু হবে, বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আগামী কয়েকটা দিন কিন্তু ভালো ঝড় বৃষ্টিপাত আমাদের এই বাংলার দিকে রয়েছে। তো অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন।